আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লগ। আর সকালে উঠে আমি দেখি এখানে আমার সাদা দুবলা ফুলটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। তো তিনটা ফুটছে আর দুইটা দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে না। আর এই ফুলটা যেভাবে আমার রান্নাঘরের দিয়া আসছে, তো দেখে আমার খুব ভালো লাগলো। আর আমি দেখে খুব খুশি হয়ে গেলাম, আদর করতাছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা যারা দেখতেছো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে। আর এই তো এখানে আমি আমার খাবারের টেবিলটা পুছতে আসলাম। তো আমার খাবারের টেবিলটা দুদিন পর পরই পুছি, তোমাদের দেখানো হয় না। তো এই তো আজকে আমি পুছতাছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো খাবারের টেবিলটা আমি সুন্দর করে পুছে নিব। আর আমার বন্ধুরা যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। আর আমার নতুন আপুরা, ভাইয়ারা, দিদি ভাইয়ারা, আমার ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের সবাইকে, তাহলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। আর আপুরা, ভাইয়ারা, নতুন পুরান যারাই আছো দূরে বা কাছে, সবাই যদি আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমি এখানে টেবিলটা সুন্দর করে ডলে ডলে মুছে নেব। তো এই যে ডলে ডলে আমি মুছে নিতেছি। আর চেয়ারগুলো জায়গা মতন আমি সুন্দর করে দিয়ে দিব। চেয়ারগুলো আমি ঠিক মতন রাখতে পারি না, কারণ বাচ্চারা নিয়ে ওইখানে বসে সেখানে বসে এভাবে বৈশা বৈশা জায়গায় জায়গায় নিয়ে ফালায় থই। তো আমি সবগুলো একসাথে আনি, আবার ওই বারিন্দায় সে বারিন্দায় এভাবে করে বসে। তো ছোট মানুষ কি আর বলবো, ওরা যা করে তাই খুশি। তো আমার এই খাবারের টেবিলটাও আর স্টিলের, আর চেয়ারগুলো স্টিলের, এসএস এসএসের। তো এই তো পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে আমি রান্নাঘরে আসলাম। তো আমি রান্না বসাবো একটু পরে, এই জন্য আমি চুলাটাকে ভালো করে পুছে নেব। আর আমি শুনছি সব সময় রান্নাঘরে ঢুকলে এই চুলাটা ভালো করে পুছে নিলে, রান্না করলে আর চুলাটাকে একটু সালাম করে নিলে বেলে ভালো হয়। তো আমি শুনছি। তো আমি আজকে না, সবসময় রান্নাঘরে চুলা মুছে তারপর রান্না বসাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আপুরা, ভাইয়ারা, তোমরা কে কে এই কাজটা করো কমেন্টে জানায়ও। তো আমি চুলার সাইডগুলো সুন্দর করে পুছে নেব। তো এখানে আমি একটি চুলার নিচে পাপোশ দিয়েছি, কারণ এটা হলো টাইলস, শুধু চুলাটা লড়াচড়া করে, এই জন্য পাপোশটা দিলে লড়াচড়া করে না, সুন্দরভাবে বৈশা থাকে। তো এখানে আমি একটা পাপোশ দিয়েছি, পাপোশটা দেওয়া অনেক ভালো হয়েছে। আর আপুরা, ভাইয়েরা, আমার একটা চুলাতেই হয়ে যায়, দুইটা চুলা লাগে না। আর যদি আমি কখনো লাগাই তাহলে দুইটা চুলা লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আমার ঘরে কুকার থাকার জন্য আমি দুইটা চুলা লাগাই না, এজন্য কোনো দরকার পড়লে কুকারে বসায় দেই। এই তো দেখো কিভাবে পরিষ্কার করা হয়ে গেল। আর এখানে আমি আসলাম, রাত্রেবেলা বাসন পেলা ধুয়ে রাখছিলাম। তো বাসনগুলো এখন আমি গুছিয়ে রেখের মধ্যে রেখে দেব। রাত্রেবেলা ঝুড়ির মধ্যে ধুয়ে জরা দেওয়া থুলে পানিটা ঝরা যায়, তারপর রেখে রাখা হয়। তো আমি রাত্রে রেখে রাখি নাই, তো এখন আমি রেখে দিলাম। তো সবগুলো আমি এক এক করে গুছিয়ে রাখবো। এগুলো স্টিলের বোল বাটি, এগুলোও কাজে লাগে। আর এই যে দেখো একটা গুছানো হয়ে গেছে। আর এখানে একটা পানির পাতিলা মাটির, আমি পানি দিয়ে রাখছি, এটার ভিতরে দুপুরে রান্না করব। রান্না করার আগে আধা ঘন্টা আগে আমি পানি দিয়ে ভিজা রাখি। আর এই তো আমি এখন দুপুরে রান্না করার জন্য চুলার পাড়ে চলে আসলাম। আর এই যেখানে আমি এগুলো হয়েছে পোলাও চালের খুদ, এই খুদটা আমার খুব ভালো লাগে রান্না করে খেতে। তো আমি আজকে দুপুরে পোলাও চালের খুদের বউয়া পাকাবো। তো এই যে এখানে আমি সকালে নাস্তা খাবার জন্য চা বসায় দিলাম।
তো আমি দুধ চাটা সকালেই খাই, আর সারাদিন কোনো চা খাই না, আমার অভ্যাস নাই। শুধু সকালে না খেলে আমার খুব খারাপ লাগে, এজন্য আমি একটু সকালে খাই। তো এই যে দেখো চার কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমার চাটা হয়ে গেছে, এখন আমি ডিম দিয়ে পাউরুটি ভেজে নেব। এই যে দেখো আমি এখানে কয় পিস পাউরুটি নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি। তো এটা দিয়ে আমি ভেজে নেব। আর এই যে 2 পিস ডিম, 2 পিস না, দুইটা, আর এখানে পাউরুটি আছে অনেকগুলো। তো যা লাগবে আমি তাই ভেজে নেব। আর এই তো বন্ধুরা আমি এখন ডিমটা ফেটে নিব। আমি এখানে লবণ দিছি, হালকা একটু চিনি দিছি, আর হালকা একটু মরিচের গুঁড়া দিছি, বেশি দিই নাই। এই 3টা জিনিস দিয়া খেলে খুবই ভালো লাগে রুটিটা। আর মরিচের গুঁড়াটা একটু দিলে হালকা হালকা ভালো লাগে, চিনিটা দিলে একটু মিষ্টি লাগে, আর লবণটা দিলে খাবারের স্বাদটা বাড়ে। তো ভালো করে ফেটে নেব। এই তো ফেটা হয়ে গেছে। তো আমি এখন পাউরুটিগুলো ভালো করে ডিম দিয়ে আমি ভিজিয়ে নিব। আর বেশি ডিম দেই না, হালকাই। তো এই যে এখানে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিব। আর এই যে দেখো আমার ডিম দিয়ে পাউরুটিটা ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা, আর কে পছন্দ করো এই খাবারটা আমার মতো। তো এই তো আমি নাস্তা খেতে বসে গেলাম বিসমিল্লাহ বলে, আর একটু টিভি দেখতাছি। তো এই সময়তে আমি একটু নাস্তা খাই আর একটু টিভি দেখি, এই। আর সারাদিন তো দেখা হয় না। তো ডিম দিয়ে পাউরুটিটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো এই যে এখানে আমি খুদগুলো একটু বেছে নিতেছি, কারণ দুই একটা একটু কালো কালো কি দেখলাম, তাই আমি একটু বেছে নিলাম চালটা। এটা হচ্ছে পোলাও চালের খুদ। এই পোলাও চালের খুদটা রাঁধতে অনেক ঝামেলা। পানিটা ফুটায় তারপর ছাড়তে হয়। আর বলক, আর যদি একসাথে দাও তাহলে বলক আসলে চুলাটা ডিমা করতে হয়, না হলে চাল চাল থেকে যায়। তো এই যে আমি দেখো বাঁচতে বাঁচতে বসেই পড়লাম। তো এই তো আমার চালগুলো বাছা হয়ে গেলে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো আইরামানি বলতেছে তুমি লাল, এই লাল কুলা তোমার, এজন্য আমি ওর সাথে একটু হাসলাম ওর কথা শুনা। তো এই যে এখানে দেখো আমি এখানে আদা রসুন দিছি, পেঁয়াজ দিছি, একটু তেজপাতা দিছি। আর হলুদের গুঁড়াটা দিই নাই, দিলে এটা ভালো লাগবে না, বউয়াটা হলুদ হলুদ দেখা যাবে। আর এইভাবে রান্না করলে একটু পোলাওর মতন লাগে, এই জন্য। আর হলুদের গুঁড়াটা দিলেও ভালো লাগে, কিন্তু আমি দিই না, দিলে একটু পোলাওর মতন, দিলে ভালো লাগে না, আর না দিলে পোলাওর মতন লাগে। কিন্তু আমি এখানে গরম মশলাটা দিই নাই, শুধু তেজপাতা আদা রসুন দিছি, আর লবণ, আর পরিমাণ মতন তেল। তো এই যে আমি বসায় দিছি। আর এটা তোমরা কেউ মনে করো না এটা বৈঠা, এটা কিন্তু মাটির পাতিলা রান্না করার জন্য এই ইটা লাগে। এটা মনে করো মাটির পাতিলা দিয়া লাড়া দিলে তাহলে মনে করো ভাঙে না, আর স্টিলেরটা লাড়া দিলে নিজদা ভাঙা যায়। তো এই যে আমার বোয়াটা হয়ে গেল। আর এখানে আমি লাল কাঁচামরিচ নিছি, এটা দিলে বোয়াটার ভিতরে দেখতে খুব ভালো লাগবো, খেতেও খুব সুন্দর। তো এখানে আমি লাল কাঁচামরিচগুলি দিয়ে দিছি, আর এখন দেবো একটু ধইনা পাতা। দেখো বৌয়াটা কত সুন্দর লাগতেছে দেখতে, খাবারের চেয়ে দেখতেই খুব সুন্দর লাগতেছে। তো আমার কাছেও ভালো লেগেছে বৌয়াটা, আর বৌয়াটা অনেক মজা হয়েছিল। আর এই যে এখানে আমি শুটকিগুলো টেলে নিতেছি। তো এই শুটকি দিয়ে আমি একটু ভর্তা বানাবো। ভর্তা বউয়ার সাথে ভর্তা না খেলে ভালোই লাগে না, আর অনেক দিন ধরে মাংস খাওয়া হচ্ছে, মাছ খাওয়া হচ্ছে। তো এই জন্য আমি আজকে 3 রকমের ভর্তা আর বউয়াই খাবো। তো ভর্তাটা আমি বেটে নিব সুন্দর করে। এটা হচ্ছে শুটকির ভর্তা। তো শুটকির ভর্তাটা আমি বেটে নেব। এখানে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে হালকা তেল দিয়ে আমি টেলে নিছি, সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম।
ভর্তার ঝামেলাটা খুবই খারাপ, কারণ অনেক কষ্ট হয়ে যায় ভর্তাটা, ঝামেলা হয়। কিন্তু খাওয়ার টাইমে আবার কোন দিক দিয়ে খাইলাম, কীভাবে খেয়াল এলাম কোনই টের পাওয়া যায় না। অনেক আনন্দ লাগে খেতে, মজা লাগে। আর ভর্তাটা বানাইতে গেলে অনেকই কষ্ট হয়ে যায়। এটা তোমরা কেউ মনে করে না বাও হাত, এটা আমার ডাইন হাতেই ক্যামেরাটাই সেটে নেওয়ার পর বাও হাত মনে হইতাছে। তো এটা হয়েছে মরিচের ভর্তা, শুধু মরিচ, শুকনা মরিচ আর হয়েছে রসুন পেঁয়াজ, এটা দিয়ে আমি ভালো করে বেটে নিতেছি। এই ভর্তাটা আমার মেয়ে অনেক পছন্দ করে আর আমারও অনেক ভালো লাগে খেতে। ভর্তাটা খুবই লাল হয়েছে। এটা আমি কোনো টালি নাই, শুধু শুকনা মরিচ রসুন পেঁয়াজ এইভাবে কাঁচা বেটে নিলাম। আর এই যে আমার শুটকির ভর্তাটা হয়ে গেল। আর এটা হচ্ছে কালিজিরা ভর্তা। আজকে আমি 3 রকমের ভর্তা বানাইছি, তো তোমাদের সামনে আমি 2 রকমের ভর্তাটাই দেখাইলাম। বিকাল হইলে পাখি কিচিমিচি করে ডাকতে থাকে। সব কিছু আটকানোর পরও চারো সেটে জ্বালানা আটকানোর পরেই পাখির ডাকগুলো শোনা যায়, কারণ ঘরের সাথে হইল গাছপালা, এই জন্য। আর এই যে দেখো কালিজিরা ভর্তাটা আর শুটকির ভর্তাটা। তো এই তো আমার রান্না হয়ে গেছে। তো এই যে কীরকম হয়েছে দেখো, শুটকির ভর্তা আর হলো এই কালিজিরার ভর্তা আর বউয়া। আর লাল ভর্তাটা দিতে মনে ছিল না, ওটা বানায় সামনেই রাখছি। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।